আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে শুরু বলে আলহামদুলিল্লাহ। বিগত 2 দিন বিশেষ করে গতকাল থেকে মনটা আসলে ভালো না। আজকে আমরা যারা এখানে সুস্থ অবস্থায় আছি, আমাদের কোনো বালা মুসিবত এখন পর্যন্ত নাই। যা ছিল আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এখন মানুষ স্বাধীন, কিন্তু এরপরেও খারাপ কেন? আপনারা সকলে জানেন ফেনী, নোয়াখালী সহ 12টা জেলা বর্তমান প্লাবিত। এখন জানেন কিনা জানি না, খোঁজখবর অবশ্যই আছে আপনাদের কাছে। এমন মানবতার জীবন তাদের ঘর ঘরে আচমকা বন্যায় ডুবে গেছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওই জায়গায় রাখতে পারত, ঠিক না? তা না করে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। পরিস্থিতি এমন, রাত্রে শুয়ে আছে, হঠাৎ করে বন্যার পানিতে ঘর বাড়ি সব ডুবে গেছে। এই যে বন্যা যেটা আসছে, আসলে বন্যা এটা কিভাবে? প্রথমত জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যদি কোনো বালা মুসিবত আসে, এটা বান্দার নিজের হাতের কামাই করা। তাৎক্ষণিক এটা পাক অথবা কিছুদিন পরে পাক। হঠাৎ করে বন্যা, যে সময় পানির খবর নাই। মূল হলো আমাদের দেশটা এখন স্বাধীন, কিন্তু স্বৈরের শাসক শাসন করে গেছেন প্রায় 15.5, 16, 17 বছর। আমরা যারা আছি আমাদেরকে শুধু গুলি দিত, টোপ দিত, মিথ্যা প্রচার করতে, যেটা আমাদের দেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। কথা কয় না? রাজনীতিবিদদের কথা ছিল এরকম, আমার দেশ এখন সিঙ্গাপুর, আমার দেশ দুনিয়ার জান্নাত। আমরা ভারতকে যা দিয়েছি পার্শ্ববর্তী, সারা জীবন ভারত মনে রাখবে। শুধু দিয়েই গেছি, আনতে পারিনি কোনো জিনিস। আজকের বন্যা যেটা আমাদের বিশেষ করে ফেনীর থেকে 12টা জেলা যারা প্লাবিত, যারা এখন আছে, মানুষ খেয়ে না খেয়ে ওষুধে খাওয়ার অভাবে মানুষ মারা যাচ্ছে। বন্যার ভয়াবহতা এমন, আপনি ত্রাণ নিয়ে যাবেন, যার মতো জায়গা নেই। প্রচন্ড স্রোত, অনেক যারা ত্রাণ দিতে গেছে এরা হারিয়ে গেছে। হঠাৎ করে এরকম কেন? যদিও বৃষ্টি আছে, পাশাপাশি ফারাক্কাবাদ যেটা আছে, এটা রাত্রিতে ছেড়ে দিয়েছে। আমরা যাদেরকে বন্ধু বলি, আজ অব্দি বলে আসছে আমাদের বন্ধু রাষ্ট্র, যারা ভারতকে মনে করে আমাদের বন্ধু, এটা বন্ধুত্বের পরিচয়। কথা কয় না? এটা বন্ধুত্বের পরিচয়। আন্তর্জাতিকভাবে যতগুলো নিয়ম আছে, বিশেষ করে যেই নদীর ভিতরে দুই দেশের মাঝখানে যেটা প্রবাহিত হয়, এই জায়গার নিয়ম শৃঙ্খলা আছে, আন্তর্জাতিক নিয়ম। আজ অব্দি আমরা শুধু নির্যাতিতই হয়ে গেছি, শুধু দিয়েই গেছি। কতবার যেটা নিয়ে মিটিং হয়েছে, বসছে, আমাদের দেশের স্বৈর শাসক যিনি ছিলেন বারবার গেছেন, আসছেন, চুক্তি করে আসছেন। মূলত চুক্তি এটা না, বড় বড় বিগ বাজেটের মেগা প্রজেক্ট হাতে নিছে, হাতে নেওয়ার মূল উদ্দেশ্য হলো বড় মেগা প্রজেক্ট ভাবে দুর্নীতি করা, কিন্তু কাজের কাজ কিছুই না। আজকে অনেকে দেখা যায়, অনেকের চিন্তা ভাবনা মাথায় কাজ করে, আমরা আগেই ভালো ছিলাম। ভালো থাকবেন কীভাবে?
আন্তর্জাতিক যে কোনো একটা নিয়ম হলো আপনি বাদ ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার কমপক্ষে 24-48 ঘন্টা আগে জানাইতে হবে যে আমরা এটা কাজ করব, আমরা যাতে করে প্রস্তুতি নিতে পারি। রাতের আধারে ঘুমিয়ে আছে, রাত্রিতে বাদ ছেড়ে দিয়েছে, মানুষ ঘুমন্ত অবস্থা ডুবে গেছে। হাজারো মানুষের হাজার একটু জমি যেগুলো ফসলাদি ছিল সব ডুবে গেছে। মানুষ মাছ চাষ করেছে, যাদের জীবিকা নির্বাহ হয়, এগুলো সব এখন শূন্য। এটা যখন চলে যাবে গেলে এই মানুষ যারা আছে হাহাকার করবে, অভাব অনটন করবে। এটা বন্ধু তো ভাবাপন্ন না। আমরা যারা আছে এখন আমাদের কাজ কি? আমাদের দেশের এখন এই অবস্থা, এখান থেকে বিদেশের একটা চক্রান্ত। আপনি মনে করেন একটা দেশ 15.5, 16 বছর 17 বছর একটা স্বৈর শাসন করে গেছে, দেশের তো কিছু নাই, শুধু বডিটা ছাড়া কিছুই নাই। ব্যাংক খাত থেকে শুরু সব জায়গায় একদম পুরো খোলা। এটাকে নতুন করে করতে, নতুন যে সরকার আমাদের কাছে আছে এখন, এর দেশটাকে শুরু করতে তো সময় লাগবে। চতুর্দিকে আর্থিক যোগান দিতে হবে। এই সময় যদি এই ফারাকাত বাদ দিয়ে এদের অভাবন সামনে যে দুর্ভিক্ষ আসবে খাবারে, এখান থেকে একটা ধাক্কা যেন লাগে। ধাক্কা লাগলে ওদের যে কাঠের পুতুল বসাছেন 17 বছর 16 বছর বাংলাদেশের সেটা শাসক যিনি ছিলেন, একে যেন আবার পুনর্বল করা যায়, ফিকের মাথায় থাকে। আমাদেরকে আমরা যারা এখন যারা আছি স্বাধীন দেশের মানুষ, সকাল থেকে বিশেষ করে গতকাল থেকে যখন এইগুলো দেখছিলাম, খবর পড়ছিলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তো পুরো লাইভ দেখা যায়, এগুলো দেখে ঘুম হয় নাই, শান্তি নাই। যারা দেশকে মূলত ভালোবাসে, দেশের মানুষের প্রতি যাদের দরদ আছে, তারা ঘুমাইতে পারে না। হাজারো মানুষ যার প্রত্যেকটা সংস্থা থেকে ত্রাণ দিচ্ছে, নিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসন্না ফাউন্ডেশন, বাংলাদেশ খিলাফত মজলিস, জমিয়ত মজলিস, জামাতে ইসলাম, এই যে ইসলামী দলগুলো ঘরানা আলেম ওলামা যারা একচুয়ালি লেগে পড়েছে। অতীতের ইতিহাস, সিলেটের বন্যার সময় আলেমরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, সব সময় আলেমরা এদের পাশে আছে। আমরা যারা মুসলমান আছি, আমাদের নৈতিক দায়িত্ব এখানে বন্যা দুর্গত মানুষ যারা আছে এদের পাশে আমাদের দাঁড়ানো, ঠিক না? এখানে যে যতটুকু পারেন, যেভাবে পারেন, আর্থিকভাবে সবচেয়ে খাবার অভাবটা বেশি, দূষণমুক্ত পানির অভাব, ওষুধ যেগুলো ডায়রিয়া যে ওষুধগুলো, ওষুধের অভাব, যে দিক থেকে পারে, যার থেকে যতটুকু ক্ষমতা হয় ওইখান থেকে যে কোনো মাধ্যমে এখানে ত্রাণগুলো পৌঁছানো, বা নিজের 500, 1000, 2000, 5000 যে যতটুকু পারছে তাদের জন্য সহযোগিতা করা। কারণে পুরো বাংলাদেশ আমার দেশ, এদেশের মানুষ আমার। বিপদ আপদে যদি আমরা পাশে না দাঁড়াই, প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার উম্মত তোমরা যারা আছো পৃথিবীতে, তোমার পার্শ্ববর্তী মানুষ, তোমার প্রতিবেশী, অথবা তোমার কোনো মুসলমান অথবা ভাই বোন, চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক না কেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করেন না। লা ইয়ারহামুন নাস, যেই বান্দা মানুষের প্রতি দয়া এবং রহম করে না। এইখানে আল্লাহর পয়গম্বর বলতে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুমিনিন। যারা মুমিন অথবা মুসলমান বলতে পারতেন, আল্লাহর পয়গম্বর তা বলেন নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়ার দৃষ্টি দেখেন না, দয়া করেন না, যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না। মানুষ বলতে মানুষের ভিতরে হিন্দু বলতে থাকতে পারে, বৌদ্ধ খ্রিস্টান যে ইচ্ছে থাকতে পারে, মানুষের মনুষ্যত্ববোধ যার ভিতরে আছে, অন্যের প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে, বিশেষ করে কিয়ামতের ময়দানে ওই বান্দাকে দয়া দেখায়া জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম এটা। আলেম ওলামাগণ যারা আজকের ত্রাণ দেওয়ার জন্য যারা গেছে, কারো ব্যক্তিগত সম্পত্তি দেওয়ার জন্য তারা যায় নাই। আমার আপনার কাছ থেকেই তো যতটুকু অনুদান দেবেন, ত্রাণ দেবেন, এটাই তারা পৌঁছাবে। যারা পৌঁছাই দিয়েছে, আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘায়ু করুক, বলেন আমিন।
যেই সমস্ত সংস্থাগুলো ত্রাণ দিচ্ছে এদের ত্রাণকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ইসলাম এটা। মুসলমানের চিন্তা ভাবনা হলো আমি ভালো খাবো, পাশের জন বিপদে থাকবে, এটা আমার দ্বারা সম্ভব না, এটা মুসলমানের পরিচয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক খলিফা ছিলেন উনি। ওনার যতদিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিল, সারাদিন যতটুকু ঘুমাতেন, রাষ্ট্রীয় কার্যে ব্যস্ত থাকতেন, রাত্রিতে তার ঘুম নাই। প্রত্যেকটা অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে ঘুরতেন, দেখতেন কেউ কোনো অসহায় অপদস্থ কেউ আছে কিনা, বিপদ আপদে কেউ আছে না, যদি থাকে তাকে সহযোগিতা করা। এর কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সময়, যেই দিন আল্লাহর পয়গম্বর বলেছেন কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানের প্রত্যেকটা ব্যক্তিকে তার অধীনস্থের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ওমর ফারুক বলেন, আমার এই রাজ্যের ভিতরে শাসন ব্যবস্থার মধ্যে যদি কোনো একটা পশু পানি যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে জবাব দিয়ে যাবেন। কি জবাব দেব আমি? রাত্রিতে ওমর ফারুকের ঘুম নাই, চলতেছেন, হঠাৎ করে পাহাড়ের একটা গুহায় গিয়ে একটা শব্দ শুনতে পাচ্ছেন, বাচ্চাদের কান্নার শব্দ। কান্নার শব্দ কোত্থেকে আসে খুঁজলে দেখা গেছে যে একটা মা তার কিছু হাঁড়ি পাতিল দিচ্ছেন, যেখানে শুধু বাতের, যেটা বলে আমাদের এলাকায় কি বলে, কাঠি বলেন, লাকড় বলেন, আপনার কি বলে, কি কয় এটা? বাত নাড়ে যেটা, এটা কি কয়? নাক। সোজা কথাই বলে, আমাদের এটাই বলে। নাড়তেছেন দীর্ঘ সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি কাছে যায় নাই, পাশে আছে। দীর্ঘ সময় দেখার পরে কোনো কিছু না পাবে এরকম নয়, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর ফারুক আসছেন পাশে, মা কি বাবা? বাচ্চারা ঘুমিয়ে গিয়ে বলতেছে, তখন তার চেনে না, বলতেছে যুবক এই বাচ্চারা না খেয়ে আছে, তোমার পাতিলে কি? বলতেছে পানি ছাড়া কিছুই না, খাবার দেওয়ার মতো কিছুই নেই, খাবার দেওয়ার মতো কিছুই নাই। ওমর ফারুক সাথে সাথে গেছেন, কিছু জিজ্ঞাসা করছেন, তোমার এই জায়গার যে শাসক ছিলেন তাকে জানিয়েছেন আপনি? তো বলতেছি শাসকের ব্যাপারে আপনার মন্তব্য। উনি বলতেছেন শাসককে জানাবো কেন? উনি তো আমাদের খবর নেবেন, কারণ আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন মানুষের প্রজার খবর নেওয়া মালিকের দায়িত্ব। তিনি খবর নেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বিচার দেব ওমরের নামে। উনি যে ওমর চেনে নাই। ওমর ফারুক দৌড় দিচ্ছেন, নিজের বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিয়ে যখন আসতেছেন, কাঁধে বলতেছে আমিরুল মুমিনিন আপনি নিয়ে যাচ্ছেন, এটা আমার কাঁধে উঠায়া দেন। বারবার যখন পেরাপিরি করছেন, বলতেছে না, কিয়ামতের মাঠে যখন আমার গুনাহের বোঝা আমাকেই যেহেতু বহন করতে হবে, এই জন্য এই বোঝাটাই আমি বহন করব। নিজে খাইয়েছেন, নিজের হাতে রুটি বানায় যখন বাচ্চাদেরকে উঠে খাওয়াই দিচ্ছেন। ওমর ফারুক, হাদিসের কিতাবে আসছে, ইতিহাসের কিতাবে, যে ওমর ফারুক পাশে দাঁড়িয়ে আছেন কিছু সময়, যখন দেখতেছেন যে বাচ্চাদের কান্নার শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাইছে, এরপরে ওই খাওয়া দাওয়ার করে বাচ্চা যখন খেলাধুলার হাসির শব্দ আসে, ওমর ফারুক তখন চোখ মুছতে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। এইটা যদি ইসলামী শাসন হয়, মূল বিষয়। আজকের আলেম ওলামা যারা ত্রাণ দিতে গেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা, যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, যার কারণে দেশ স্বাধীন, এখন এই বৈষম্যতা কোনো এখন পর্যন্ত থেকে গেছে। খবরে যেটা পেয়েছি, খবরের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্ররা এই অনুদান দিচ্ছেন, কিন্তু আসন্না ফাউন্ডেশন প্রায় 10 কোটি টাকার মতো অনুদান নিয়ে গেছেন। খেলাফতের মসজিদে 10 লাখের মতো টাকা অনুদান নিয়ে গেছেন, এটা কোনো খবরে আসে নাই। তা আমি সকলকে একটা জিনিস যেটা বলতে চাইতেছি, এটা আমার হিংসার কথা বলছে না, বাকি বৈষম্য যেটা বিরোধী যেটা করছে, আগামীতে যদি ইসলামী শাসন আসে, এই দেশটা ওমরের মতো শাসন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। দেশের মানুষ যদি শান্তি চায়, দেশের মানুষ আপামর জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, যদি শান্তি চায়, ইসলামী শাসনের বিকল্প কোনো রাস্তা নেই, ইসলামী শাসনের বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের চিন্তা ভাবনা থাকবে, প্রথমত আমরা মুসলমান, আজকের বন্যার দুর্গত যে মানুষগুলো যারা করছে, যারা বন্যার ভিতরে আছে, নিজের থেকে যতটুকু সম্ভব
নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি চেষ্টা করা এদের অনুদানগুলো পৌঁছানো। এখন প্রশ্নদের অনুদান পৌঁছাবো কিভাবে? আপনি 200 দেবেন, 500 দেবেন, 100, যেভাবে দেন। প্রথমত যদি এখন তো ডিজিটাল সময়, আসন্না ফাউন্ডেশনের সিস্টেম দেখবেন, ওখানে আপনার অনুদান দেওয়া কীভাবে করবেন দেওয়া আছে। এছাড়া যদি বাংলাদেশ খেলাফত মজলিস যেটা আছে, জামায়াত ইসলামের কর্মী যারা আছে তাদেরকে দিতে পারেন, খেলাফত মজলিসে যারা আছে, থানার সেক্রেটারি আমি, এখানে যদি দিতে পারেন আমার মাধ্যমে দিতে পারেন, ইচ্ছা আপনাদের। তবে এইটা যারা আমরা যেটা এখন যেটা করছি এই মাধ্যম তাদেরকে পৌঁছানো হবে বিশ্বাস করে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাইতেছি যে যদি দেশের ভিতরে যে অবস্থা ভালো চলছে, আমাদের এই শান্তিটা বিঘ্ন করার জন্য যাদেরকে আমরা বন্ধু মনে করছি, মূলত তারা আমাদের বন্ধু না, তারা আমাদের কেনা বন্ধু না। আত্তাকাব্বুর মাআল মুতাকাব্বিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অহংকারপূর্ণ আচরণ তোমার সাথে করে তার সাথে তুমি অহংকার ভাবাপূর্ণ আচরণ করাটাই তোমার জন্য ইনসাফ। কামা তাদিনু তুদানু, যেইসা কারোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম ব্যবহার করবেন আপনি ঠিক ওই ব্যবহারটা ইসলাম উপহার দেবে। আপনি নর্ম ব্যবহার করবেন, মানুষ আপনাকে নর্ম ব্যবহারটা উপহার দেবে। আপনি খারাপ ব্যবহার করবেন, বিনিময়ে আপনি খারাপটাই পাবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার তোমরা তোমাদের মা বাবাকে গালি দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবাকে গালি দেয় কোনো সন্তান? যে মায়ের উরুষের সন্তানের জন্ম, যে মায়ের পেটে জন্ম, এই সন্তান কিভাবে মাকে গালি দেবে? আল্লাহ রাসূল বলেন, যখন তুমি অন্য কন্যের মা তুলে গালি দেবে, সে তোমাকে তোমরা মাকে তুলে গালি দেবে। তো বিনিময়ে মূলত তুমি তোমার মাকে গালি দিলা। তুমি যদি তার সাথে এই ব্যবহারটা না করতে, সে তোমার সাথে গালির ব্যবহার করতো না। এখান থেকে বোঝা যায় ইসলামটা হলো আপনি কারোর সাথে অহংকারপূর্ণ আচরণ করবেন, আপনার সাথে অহংকারপূর্ণ আচরণ করাটাই ইনসাফ। যারা ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে চলে বসে, এদের সাথে ভদ্রতা দেখানো উচিত না। ভদ্রতা দেখানো এটা তার প্রতি জুলুম। তো যারা করছে আমাদের, বিশেষ করে আমাদের দেশের যারা বাহিরের পার্শ্ববর্তী দেশ, আজকে আমরা রাত্রিতে ঘুমিয়ে আছি, শান্তি নেই, ঘুমিয়ে আছি, পানি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ডুবাই দিল। যেটা করছে জাতির কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সংবিধান, কোনো নিয়ম শৃঙ্খলা যারা মানতেছে না, আমাদের সাথে তারা মানা উচিত। এইখান থেকে আমাদের প্রতিবাদ আমরা একটা পদ্ধতি করতে পারি। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করেছিলাম, যার কারণে এই দেশে এমন অবস্থা তৈরি হয়েছে 100 টাকা বিক্রি হতে পারে 80 টাকা, 80টার সাথে 60 টাকা, একটার সাথে একটা ফেরত বাঙালি নেয় নাই মুসলমানরা। আমাদের জাতির উপরে, মুসলমানদের উপরে, যে ভাই বোনদের উপরে যারা জুলুম করছে হলে পানিতে ডুবাই দিচ্ছে। আমরা যদি চাই তাহলে ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করতে পারি, এটা একটা ধাক্কা আসবে। আমরা চাইলে এটা করতে পারি। বিকল্প পণ্য যেগুলো সেগুলো ব্যবহার করি, দেশি পণ্য ব্যবহার করি। দেশি পণ্য ব্যবহার করলে লাভ আমাদের। আমার দেশে টাকা, ভ্যাটের টাকা দেশের মানুষ পাবে, আমাদের দেশের জন্য অর্জন হবে, যা থাকবে দেশেই থাকবে। যেই দেশ এখন ঋণ জর্জরিত অবস্থা, প্রত্যেকটা মানুষ, এইখান থেকে আমাদের দেশীয় পণ্যগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য, দেশের জন্য উপকার হবে। এখানে দেশপ্রেম দেখা দেবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। তেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। খবরদার তোমরা যারা আছো অন্যের উপরে দয়া দেখাও, সহানুভূতিতে দেখাও, যদি তোমরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলার দয়া এবং মহব্বত পাইতে চাও। দুনিয়ার মহব্বত কেমন? দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার বান্দার উপর দয়া দেখায় এবং আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে মহব্বত এবং ভালোবাসে, প্রথমত এই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে পর্যন্ত ফেরেশতা দিনে আর আলোচনা করে, ফেরেশতারা তোমরা শোনো, এই যে বান্দা, যেই বান্দা আমার কোরআন হাদিসের, আমার পয়গম্বরের রীতিনীতিতে বিশ্বাস এবং সে তার বাস্তব জীবনে কার্যকরী করছে, একে আমি আল্লাহ তাআলা নিজে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ তাআলা মহব্বত করি, ফেরেশতারা তোমরা শোনো, তোমরা এই বান্দাকে মহব্বত করো। এক পর্যায়ে আস্তে আস্তে এই জমিনের সমস্ত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি মহব্বত ঢেলে দেয়। ওই বান্দা শুধু মানুষের প্রতি মহব্বত থাকে তা নয়,
চতুষ্পর্যন্ত এমনকি বৃক্ষরাজি পর্যন্ত ওই বান্দাকে মহাব্বত করে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যারা নেককার হয়, মানুষের দয়া দেখে, ইসলামের রীতিনীতিতে বিশ্বাসী হয়, এই বান্দা যদি প্রচণ্ড রোদের ভিতরে একটা বৃক্ষের তলে যদি বসে, ওই গাছ তার নিজের ভাষা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, গো মালিক, তোমার এই বান্দাকে আর কিছু সময় আমার ছায়াতলে রেখে দাও। কেন? এই বান্দা যদি আমার ছায়াতলে থাকে, আমাকে সৃষ্টি করা আমার জন্য ধন্য। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো জানেন যার কোরআন হাদিসের সাথে যার কোনো সম্পর্ক নাই, এই বান্দা যতক্ষণ দুনিয়ার জমিনে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে থাকে, এই বান্দাকে আমি ঘৃণা করি, ফেরেশতারা ঘৃণা করে। এক পর্যায়ে মানুষ দুনিয়ার জমিনে যারা থাকে, এই মানুষগুলোর অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এই বান্দার প্রতি ঘৃণা ঢুকায় দেয়। এবং ওই মানুষ যদি কোনো প্রচণ্ড গরমে কোনো কারণে যদি বৃক্ষের নিচে ছায়াতলে বসে, গাছ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে, মালিক, এই জালেমকে এখান থেকে সরায় নাও, অন্য কোনো নেককার বান্দা আমার এখানে বসায় দাও। কারণ আল্লাহ, তুমি এই বান্দাকে যা কিছু দিচ্ছ, সব কিছু যেহেতু তোমার দেওয়া, তুমি তাকে খাওয়াও, পড়াও, ভরণ পোষণ করো, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি নিজের কুদরতি হাত দ্বারা ফেরেশতার মাধ্যমে রক্ষা করো। এই বান্দা তোমাকে সিজদা বাদ দিয়ে, তোমার কোরআনের বিধান নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা বাদ দিয়ে, ইহুদি নাসারা কোরআন বিরোধী আইন নিয়ে জানি বসবাস করছে, এই বান্দাকে আমি জালেম ছাড়া কিছু, ঘৃণা ছাড়া কিছু করতে পারছে না, একে সরাই নেন। যার কারণে কিছু মানুষকে দেখবেন, সামনাসামনি দেখলে মনে হয় অনেক সম্মান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, বন্ধু কেমন আছে, অনেক সম্মান, চা খান, এটা খান, কিন্তু ওই যখন চলে যায় একটা গালি দেয়, বকা দেয়। কিন্তু আর এক মানুষ আছে, তাকে চা খাওয়ানোর জন্য 10 জন পিটাপিটি করে, কিন্তু খাইতে চায় না। এই যে আপনি মৃত্যুবরণ করার পরে জালেম মারা গেছে, ভালো হয়েছে, দেশটা জালেম মুক্ত হয়েছে, ঠিক না? আমাদের এই স্বৈর শাসক যিনি গেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা আছে সকলে এক বাক্যে খুশি, ঠিক না? খুশি না কারা? তার ওরস যাতে যারা তৈরি, যারা ওই জালেমে তালা তবে এরাই খুশি না, নাখোশ। কারণ এদের খাওয়া দাওয়া তো বন্ধ, এখন পালায় বেড়াবে, এখন এরা পালায় বেড়াবে, তারা নাখোশ। কিন্তু মূলত যারা মানুষ, আপামর জনতা, ছোট বড় সকলেই খুশি। এটাই প্রমাণ করে আমাদের চিন্তা ভাবনা এমন ছিল এই কয়েকদিন আগ পর্যন্ত, যেই স্বৈরা শাসক দিন আমাদের উঠে পড়ে বসেছে, মনে হয় না আমাদের জীবদ্দশায় কেউ তাকে ক্ষমতা থেকে নামাইতে পারে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিন্তা, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, এমন কাজ করলেন রাত্রির আলাদারে। যেই মানুষটা 16-17 বছর দেশ শাসন করে গেছে, মানুষটাকে মহব্বত করার কথা, তার তো দেশটা পালানোর কথাই নাই। সে দেশ থেকে পালাবে কেন? তার মানে জুলুম যা কিছু করেছে, মানুষ শুধু মিথ্যা ছড়াই গেছে। এইরকম শাসক আমাদের বাংলার জমিনে আর দেখতে চাই না। এইরকম শাসক আমাদের বাংলার জমিনে আর না আসুক, জোরে বলেন আমিন। এমন একটা শাসক দেশ আমাদের আসুক, শাসনকর্তা আমাদের আসুক, যিনি কোরআন সুন্নাহ এবং দেশকে আপামর জনতা, ছোট থেকে বড়, যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখবে, সকলের অধিকারটা পরিপূর্ণরূপে দেবে, কারো প্রতি জুলুম করা হবে না। এরকম শাসক আমাদেরকে পাঠায় দিন, সবাই বলেন আমিন। এরকম করতে গেলে ইসলামের বিকল্প কোনো রাস্তা, অতীতের ইতিহাস খুঁজে দেখবেন, ইসলাম কারো উপর জুলুম করে নাই, কারো উপর জুলুম করে নাই। যারা ইসলামী বিধি নিষেধ মেনে গেছে, এদের দ্বারা মানুষ শুধু শান্তি আর শান্তি পেয়ে গেছে। আজ যদি দেখছেন কোনো আলেম কারো উপর জুলুম করেছে, কারো সম্পদ মেরে খাইছে, মিথ্যার সাথে জড়িত, পাবেন না। এরকম হাজারো মানুষ আছে ধোকা দিচ্ছে মানুষকে, নিজের ক্ষমতা আছে, অন্যের টাকা পয়সা মেরে দিচ্ছে, খবর নাই। কারণ অর্থ ভয় নাই যে মনের উপর আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু একজন আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আলেম হয় এরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেমের দ্বারা কোনো সময় শিরিক হবে না, আলেমের দ্বারা অন্য সম্পদ মেরে খাওয়া সম্ভব হবে না। এই জন্য চিন্তা ভাবনা যারা আছেন, আপনারা যারা আছেন, এখন আপনাদের সময় বেছে নেওয়ার, আমরা কোন রাস্তায় যাব, কোন দিকে যাব। ওই রাস্তা আমাদের দরকার যে রাস্তা দুনিয়াতে মুক্তি, আখেরাতে মুক্তি, নাকি ওই রাস্তা যেটা দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। বেছে নেওয়ার সময় আপনাদের কাছে। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করেন, জোরে বলেন আমিন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা দুনিয়ার জীবনে জুলুম অত্যাচার যে যাই করছো, এটা স্থায়ী জীবন না।
এর চাইতে উত্তম জীবন হলো তোমার আখিরাত ওয়া আবকা, এবং সেটা চিরস্থায়ী, যার কোনো শুরু আছে শেষ নাই। ওই জীবনটা শান্তি চাও, দুনিয়ার জুলুম অত্যাচার বন্ধ করে দাও, যাই কিছু করে তওবা করো, যার কাছ থেকে যা পাওনা চলে গেলে দিয়ে দাও, যার যার ন্যায্য অধিকারে গেলে দিয়ে দাও। এটা যখন দিয়ে তওবা করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো তোমার মৃত্যুর পরে জগৎ যেটা শুরু হবে, ওইখান থেকে তোমার শান্তি শুরু হবে, এবং ওটাই উত্তম। ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী। বাকায়াব কি? স্থায়ী থাকবে। আবকা ইসমে তাফজিলের সিগা, যেটা সবচাইতে চিরস্থায়ী, চিরন্তন সত্য। ওই জগতে যদি শান্তি চাও, তাহলে দুনিয়ার ভিতরে জুলুম অত্যাচারগুলো বন্ধ করো। অন্যের উপরে যখন কোনো ব্যক্তি জুলুম করবে, আল্লাহ তাআলা আসমান থেকে বালা মুসিবত দান করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, জোর বলেন আমিন। আজকে যতগুলো বাঁধ নির্মাণ হয়েছে আমাদের দেশের, যেই সমুদ্র যোগসূত্র নদী যেগুলো আসছে, এক্ষেত্রে বিকল্প রাস্তা বর্তমান দেশের সরকার যিনি আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাবো, বলবো যে উনি এরকম এর আগ পর্যন্ত যা হয়েছে তার তো কাঠের পুতুল ছিল, যাই কিছু বলতে তাই করতে। এখন আর এটা যেন না হয়, এর বিকল্প পদ্ধতি যেভাবে গ্রহণ করা দরকার, আমরা সাধারণ মানব যা সকলে একসাথে সাহায্য করবো ইনশাআল্লাহ। যে কোনো পদ্ধতি যা যা দরকার আমরা সহযোগিতা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, এবং বন্যার্থদের জন্য দোয়া করবেন। দুর্গত এলাকায় যে অবস্থা আছে এদের জন্য দোয়া করবেন, যার যতটুকু সমর্থন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন কিভাবে? 2 রাকাত নামাজ পড়বেন এদের জন্য। 2 রাকাত নামাজ, আল্লাহ এই বালা মুসিবত থেকে আমাদের বাংলাদেশটাকে হেফাজত করো। ছাত্র জনতা, আমজনতা, আলেম ওলামাগণ যারা 76-77 যারা শহীদ হয়েছেন, ছাত্ররা যারা শহীদ হয়েছেন, যে শহীদের বিনিময় আমরা পেয়েছি, এদের যে স্বপ্ন, এই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করার তৌফিক দান করো, এবং এই দেশে ইসলামী শাসন কায়েম করার জন্য সকলের অন্তরের ভিতরে একটা মহব্বত তৈরি করে বলেন আমিন।